আজ তো পুঁটি মাছ আর এই মাছ চিংড়ি মাছ। হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আরও একটা নতুন দিন, নতুন সকাল। ঘুম থেকে উঠেই সকালের কাজকর্মে লেগে পড়েছি। বাবা মাঠের থেকে নিয়ে এসেছে কাটা কল্প বা কুলেখাড়া। কেউ বলে কাটা কল্প, কেউ বলে কুলেখাড়া, যাই হোক। আমি ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর থেতো করে রস বানিয়ে সবাইকে দেবো, আমিও খাবো। কুলেখাড়াগুলো আমাদের জমিতেই হয়েছে। আগে যখন আমি ওই বাড়ি ছিলাম তখন আমি সিদ্ধ করে খেতাম। কাঁচা রসটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, খেতে পারি না, তার জন্যই সিদ্ধ করে খেতাম। সিদ্ধ করলে লিকার চা যেমন হয় না, সেরকম একটা হালকা কালার আসে, লিকার চায়ের মতো। ওটা তবুও খাওয়া যায়, কিন্তু কাঁচাটা একদমই খাওয়া যায় না, কেমন গন্ধ বেরোয়। যদিও কাঁচা রসটা খাওয়াই বেশি উপকারী। আমি আজকে থেতো করছি, দেখি খেতে পারি কি না কাঁচা রসটা। তারপর রাতের এঁঠো বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে আমি পরিষ্কার করে নেব। দিদি বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বাসন জমেছিল। তারপর আমি চলে এসেছি ঘরে। ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নেব। এত গরম পড়েছে, সিলিং ফ্যানে হয় না একটাতে, আর একটা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের প্রয়োজন হয়। তার জন্য এখানে আমি একটা টেবিল ফ্যান নিয়ে এসেছি। এই ঘরটা প্রচুর গরম। সারাদিন তো আমি বিশেষ কোনো প্রয়োজন না হলে ঘরে ঢুকিই না, সব সময় সিঁড়ি ঘরেই থাকি। এই ঘরটা একটু ঠান্ডা, শুধুমাত্র এই ঘরে আমি রাত্রে ঘুমাতে আসি। প্রচণ্ড গরম। এখানে আমি সবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেলে সবাই মিলে একটা একটা করে খেয়ে নেব, তারপর চলে যাব রান্নার জোগাড় করতে। সকালবেলা আমাদের তিলের জমি থেকে মা এই শাকগুলো তুলে নিয়ে আসলো। এগুলোকে আমরা নোটে শাক বলি, সাদা নোটে। দেখো শাকগুলো কত সুন্দর, টাটকা, তরতাজা আর সবুজ, দেখতে কি ভালো লাগছে না? মা এখানে শাকসবজিগুলো কাটতে বসে গেছে। সবগুলো কাটা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো। স্টিলের গামলায় যে শাকটা দেখছো না, এটা হচ্ছে তেলাকুচো শাক। আমি আগে কখনো খাইনি, এই বাড়িতে রান্না হয় এটা, তো আজকে আমি প্রথম খেয়ে দেখব কেমন লাগে। বাবাও এদিকে বাজার থেকে চলে এসেছে। মাছ তো পুঁটি মাছ আর এই মাছ চিংড়ি মাছ। চিংড়ি তো আগের দিন তো রয়েছে, কলেজে চিংড়ি আইন লতি রয়েছে। আর এখানে নিয়ে এসেছে মুড়ি, আঙুর আর সজনের ডাঁটা। বলেছিলাম ডাঁটা নিয়ে এসো, তো সজনের ডাঁটা পাইনি, নিয়ে এসেছে নাজনের ডাঁটা। এখানে আমি সমস্ত শাকসবজি মাছ কেটে কুটে রান্না করতে বসে গেছি। শাকটা না আমাদের বাড়ি প্রত্যেক দিনই হয়, শাক খেতে আমরা খুব ভালোবাসি, আর শাক খাওয়া তো এমনিতেও ভালো, তাই না? তোমরা এখানে মাছটাকে ভাগে ভাগে দেখছো। চিংড়ি মাছটা এখানে একটু ওখানে একটু রয়েছে। যেটা প্লাস্টিকের বাটিতে রয়েছে ওটা কালকের মাছ, ফ্রিজে ছিল। চিংড়ি মাছটা আমাদের বাড়ি প্রত্যেক দিনই হয়। বাবা বাজারে গেলে চিংড়ি মাছটা কমন, তার সঙ্গে যে কোনো একটা মাছ নিয়ে আসবে। চিংড়ি মাছটা উনি ভালোবাসে, তার জন্য চিংড়ি মাছ উনি আনবেই। তার জন্য প্রত্যেক দিনই আমাদের চিংড়ি মাছটা হয়। চলো তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক আজকে রান্নাবান্না কী হলো। রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে পুঁটি মাছ দিয়ে নাজনের ডাঁটা দিয়ে ঝোল, আর হয়েছে এখানে শাক ভাজা। আগে কি দেখো, এই যে কি রান্না করেছে, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা শাক ভাজা, শাকের ঘন্ট, আর এটা পুঁটি মাছের ঝোল ডাঁটা। ওই শাক ভাজা এটা যাই বই আসবো একটা আমি ঘরে খাইছি, ওরা সব বয় দিয়া ওই আর দেওয়ার কিছু দিলি কোন জায়গায় দিচ্ছে
তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আজ আমি তোমাদের এক স্পেশাল গাছের সন্ধান দেব। বলো তো এটা কী গাছ? এটা হচ্ছে ধনেপাতার বিকল্প, মানে হাইব্রিড ধনেপাতা। ধনেপাতা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, সারা বছর পাওয়া গেলেও সেইভাবে কিন্তু পাওয়া যায় না, শীতকালেই বেশি পাওয়া যায়। কিন্তু এই পাতাটা 12 মাস হয়, গন্ধটাও পুরো একই রকম, খেতেও খুব সুন্দর। এটা সারা বছর হয়। দাদাভাই এটাকে নিয়ে এসেছে, আরও প্রচুর ছিল, কিন্তু আমাদের বিয়ের সময় এখানে রান্নার বন্দোবস্ত করা হয়েছিল, গরম জল টল পড়েছে তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার হয়েছে দেখো, খুব ইন্টারেস্টিং। চলো বিকালবেলা একটু ছাদ থেকে ঘুরে আসি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। সকাল থেকেই মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল একটু, তবুও আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। ভাবলাম তো শুকাবেই না, কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে গেছে। আমি এখানে বসে গেছি আমাদের সন্ধ্যাবেলার টিভি দেখার টিফিন তৈরি করতে। কি বুঝলে না তো? ব্যাপারটা কী হয়েছে বলো তো? আমরা যখন সবাই মিলে সন্ধ্যাবেলা টিভি দেখতে বসি, এমন একটা বাজে নেশা তৈরি হয়েছে, ওই বাদাম ভাজা নিয়ে এসে বসি, একসঙ্গে বসি, গল্প করি, টিভি দেখি আর বাদাম ভাজা খাই। তো যেদিন বাদাম ভাজা থাকে না, মনটা কেমন যেন লাগে। অন্য কিছু থাকে কিন্তু বাদাম ভাজাটাই লাগবে, না থাকলে কেমন যেন মনে হয়। মাকে বলছি যে ও মা, বাদাম ভাজা তো শেষ হয়ে গেছে, তো আজকে আমরা টিভি দেখার সময় কী খাবো? তারপরে মা বাদামগুলো ভেজে দিল, সেগুলোকেই আমি কৌটোতে ভরছি। কীরকম একটা বাজে নেশা তাহলে ভাবো। প্রত্যেক দিন তো বাদাম খাওয়া ঠিক না, তাই না? বিশেষ করে বাদাম ভাজা, গ্যাসের সমস্যা হতে পারে, কিন্তু ওই যে আমাদের একটা নেশা হয়ে গেছে, না খেলেই মনটা কেমন ছোছো করে। হাস্যকর না বলো ব্যাপারটা? সন্ধ্যাবেলা একটু টিভি দেখার পর চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজ ভাতও হচ্ছে না, রুটিও হচ্ছে না, আজ হচ্ছে চাউমিন। এই চাউমিনের প্যাকেটটা বাবা নিয়ে এসেছে প্রায় 10 দিন আগে। আজ তৈরি করব, কাল তৈরি করব, আজ তৈরি করব, কাল তৈরি করব, এই করতে করতে তৈরি করাই হচ্ছে না। সেই জন্য আজকে ডিসাইড করেই ফেলেছি, আজকে ভাতও হবে না, রুটিও হবে না, আজ হবে চাউমিন। বাবা আবার কেনা চাউমিনের থেকে বাড়িতে তৈরি করা চাউমিনটা খেতেই বেশি পছন্দ করে, তো তার জন্যই আজকে চাউমিনই হচ্ছে। চাউমিন দিয়ে আজকে আমরা ডিনারটা কমপ্লিট করব। তোমরা দেখতে পাচ্ছ আমার চাউমিনটা হয়ে গেছে, এবার আমি সবাইকে প্লেটে প্লেটে সাজিয়ে দেব, তারপর খাওয়া দাওয়াটা করে নিই। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, গুড নাইট।